আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। তো হাইপোথাইরয়েডিজমে আমরা যে পেশেন্ট গুলো দেখি তাদের একটা কমন সমস্যা দেখি যে তাদের আমরা হোমায়া টেস্ট করে দেখি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকেন। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপোথাইরয়েডিজম একে অপরের সাথে গভীরভাবে জড়িত। ফাংশনাল মেডিসিনে আমরা এটাকে দেখি মেটাবলিক এন্ডোক্রাইন ক্রসটক, যেখানে থাইরয়েড হরমোন ইনসুলিন একে অপরকে প্রভাবিত করছে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। থাইরয়েড হরমোন আমরা জানি যে আমাদের শরীরে যদি T3 T4 শরীরের প্রতিটি কোষে শক্তি উৎপাদনের যে গতি এটাকে নিয়ন্ত্রণ করে, এতে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বজায় রাখতে সহায়তা করে। কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে কি হয়, আমাদের কোষে যে গ্লুকোজ ঢুকতে সমস্যা হয়, কারণ রক্তে তখন ইনসুলিন বেশি থাকে এবং সেলগুলো আপনার গ্লুকোজ দ্বারা ওভারলোডেড থাকে, যার কারণে ইনসুলিন গ্লুকোজকে রক্ত থেকে কোষে ঢোকাতে পারে না, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ওজন বৃদ্ধি ও ফ্যাট জমা, আমরা জানি যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের মেটাবলিজম স্লো হয়ে যায়, ফলে সহজেই তাদের ওজন বাড়ে। এই অতিরিক্ত ফ্যাট, যেটা ভিসেরাল ফ্যাট, সেটা ইনসুলিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেড়ে যায়। ফাংশনাল মেডিসিনে এটাকে বলা হয় এডিপোজ টিস্যু ইনফ্লামেশন। ফ্যাট কোষ থেকে প্রদাহজনক কেমিক্যাল বের হওয়া, যেটা ইনসুলিনকে কাজ করতে দেয় না। হাইপোথাইরয়েডিজমে কর্টিসল স্ট্রেস হরমোন সেটা বেড়ে যায়, কর্টিসল ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরো বাড়িয়ে দেয়। ইস্ট্রোজেন ডোমিনেন্স, মহিলাদের মধ্যে সাধারণত যাদের থাইরয়েড হরমোন কম থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাদের ইস্ট্রোজেন ডোমিনেন্স থাকে, ফলে তাদের শরীরে এস্ট্রোজেন হরমোন বেশি থাকে এবং হরমোনের এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে মেটাবলিজমের উপর দ্বিগুণ চাপ পড়ে। থাইরয়েড হরমোন যদি কমে যায়, সেক্ষেত্রে রক্তে কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড আমরা জানি বেড়ে যায়। এগুলো ইনসুলিন রিসেপ্টরের কার্যকারিতাকে কমিয়ে দেয় এবং অনেক হাইপোথাইরয়েডিজমের রোগীর উচ্চ কোলেস্ট্রল প্লাস ইনসুলিন রেজিস্ট্যান্স একসাথে আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয় সাধারণত আমরা জানি যে হাসিমোটো থাইরয়েডাইটিসের কারণে হয়, এটা একটা অটোইমিউন কন্ডিশন। আবার ইনসুলিন রেজিস্ট্যান্সও শরীরে ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে। দুটি মিলে আরো প্রদাহ বেড়ে যায়, ফলে থাইরয়েড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেড়ে যায়। এটা এক ধরনের ভিশাস সাইকেলের মতো। যেমন হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাদের ক্রনিক ইনফ্লামেশন হয়, আর এই কারণে তার হাইপোথাইরয়েডিজমটা থেকে তারা কামব্যাক করতে পারেন না। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা সাধারণত কোষ্ঠকাঠিন্য, লিকি গাট এবং ডিসবায়োসিসে ভোগে। লিকি গাট থেকে এন্ডোটক্সিন রক্তে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স এতে করে বাড়ায়, তাদের আরো ক্রনিক ইনফ্লামেশন হয়। একই সাথে আমরা আরো বলছি যে ক্রনিক গাটের প্রদাহ থাকলে থাইরয়েডের উপর আক্রমণ হয় এবং এতে করে থাইরয়েড হরমোনের যে স্বাভাবিক ফাংশনটা কমে যাচ্ছে। ফাংশনাল মেডিসিনের দৃষ্টিতে আমরা রুট কজ করার জন্য পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা এজন্য হোমায়া টেস্ট করি। থাইরয়েড প্যানেল কিছু টেস্ট করা হয়, THS, T3, T4, থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করা হয় যে তার হাসিমোটো থাইরয়েডাইটিস আছে কিনা, আর হচ্ছে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলো টেস্ট করি আমরা সাধারণত। তো এই পেশেন্টের জন্য উপদেশ কি, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদেরকে আমরা লো গ্লাইসেমিক ডায়েট, তাদের খাবার থেকে চিনি, সাদা চাল, ময়দা এবং দুধের তৈরি খাবার আমরা বাদ দিতে বলি। অ্যান্টি ইনফ্লামেটরি খাবার উৎসাহিত করি, সবুজ শাকসবজি, ব্রাউন রাইস, তারপর হচ্ছে কিনোয়া, তারপর হচ্ছে ওমেগা 3 সমৃদ্ধ মাছগুলো খেতে বেশি বলি। আর প্রোটিন সমৃদ্ধ খাবারের ভিতর আছে ডিম, মাছ, মুরগি। গ্লুটেন এড়ানো, গ্লুটেন জাতীয় খাবার হাসিমোটো থাইরয়েডিস রোগীদের কে আরো বাড়িয়ে তোলে। প্রোবায়োটিক খাবার এক্ষেত্রে হেল্প করতে পারে, কেফির, দই। আর জীবনধারা পরিবর্তনের জন্য প্রতিদিন 30 মিনিট হালকা ব্যায়াম করতে পারেন, এটা ইনসুলিন সেন্সিটিভ হবে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, যার ধর্মীয় প্রার্থনা করতে পারেন। আর ঘুম যদি ঠিক থাকে তাহলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি থাইরয়েড উভয়ই ভালো থাকে। সাপ্লিমেন্ট সেক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি, যদি ঘাটতি থাকে ভিটামিন ডি কারেকশন করা হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইনফ্লামেশন কমায়, ওমেগা 3 ফিশ অয়েল পাওয়া যায় সাপ্লিমেন্ট। আমরা জানি যে সেলেনিয়াম, জিঙ্ক এগুলো থাইরয়েড হরমোনকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ইনসুলিন রিসেপ্টরের কার্যকারিতা বাড়িয়ে দেয়, প্রোবায়োটিক গাট হিলিং করে। ইনসুলিন রেজিস্ট্যান্স ও হাইপোথাইরয়েডিজম একে অপরের সাথে গভীরভাবে জড়িত। হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম ধীর হয়, যার কারণে পেশেন্টের ওজন বাড়ে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো আবার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রদাহ তৈরি হয়, যেটা থাইরয়েডকে আরো ক্ষতিগ্রস্ত করে। ফাংশনাল মেডিসিনের মূল লক্ষ্য হচ্ছে আমরা এই প্রদাহ কমানোর জন্য তাকে ডায়েট দেব, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো, থাইরয়েড হরমোনের সঠিক মাত্রা পুনরুদ্ধার করা, তার যে পুষ্টির ঘাটতি আছে সেটা পূরণ এবং গাট ডিসবায়োসিস বা লিকি গাট হিল করা। এভাবে যদি মূল কারণ ঠিক করে একই সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স ও হাইপোথাইরয়েডিজম দুটোই চিকিৎসা করা হয়, তাহলে হাইপোথাইরয়েডিজম কন্ট্রোলে আনা সম্ভব। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস উল্লেখ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।